নৈহাটি রুদ্র কমপ্লেক্সে আয়োজিত হল প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WBSCDCL এর আধিকারিকরা, উপস্থিত ছিলেন নৈহাটি SBI ব্যাংকের আধিকারিক, উপস্থিত ছিলেন টাটা কোম্পানির আধিকারিকরা, যাদের কাছ থেকে সাধারণ মানুষেরা এই সোলার প্যানেল ক্রয় করতে পারবেন। এছাড়াও উপস্থিত ছিলেন নৈহাটি মণ্ডল 3-র সভাপতি মানস পাণ্ডে মহাশয় এবং অন্যান্য ব্যক্তিবর্গরা। এই সমগ্র অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেন SK এন্টারপ্রাইজ। ব্যুরো রিপোর্ট গৌতম দেবনাথ এবং সমরজিৎ গাঙ্গুলির প্রতিবেদনের সহিত 3M এন্টারটেনমেন্ট নিউজ। কোম্পানি আছে, আপনি টাটা থেকে আছেন। টাটা স্পেশালি কি কি সুবিধা পাবে সাধারণ গ্রাহকেরা? সাধারণ গ্রাহকেরা এক হচ্ছে, ফার্স্ট আমি বলবো টাটা। টাটা সকলেই জানে যে টাটা হচ্ছে কনজিউমার ফ্রেন্ডলি কোম্পানি। টাটা আমাদের ভারতবর্ষের বহু পুরনো কোম্পানি এবং টাটা আজকের দিনে টাটা কনজিউমারকে যে বেস্ট সার্ভিসটা দেবে সেটা অন্য কোনো কোম্পানি সেইভাবে সার্ভিস দিতে পারবে না। টাটার সার্ভিস সব জায়গাতে প্রোভাইড করা হয়, সবাই সব জায়গা থেকে আপনি টাটার সিস্টেম পাবেন এবং টাটার সার্ভিসটা আপনি নিতে পারবেন। আর টাটার বেস্ট হচ্ছে যে টাটার সমস্ত মেটেরিয়াল টাটা থেকেই আসে। আদার্স কোম্পানিতে কি হয়, প্যানেল একটা কোম্পানি দিল, ইনভার্টার আলাদা কোম্পানি, এসিডিবি লিসিডিবি দেখা যাচ্ছে লোকাল থেকে পারচেস করে লাগিয়ে দিচ্ছে, তারপরে আপনার ওয়্যার বাইরে থেকে দিয়ে দিচ্ছে। এতে কি হচ্ছে, কস্টিংটা হয়তো একটু কমছে কিন্তু কোয়ালিটিতে অনেক জায়গাতে কম্প্রোমাইজ হচ্ছে কস্টটাকে কমানোর জন্য। কিন্তু টাটার ক্ষেত্রে সেটা সম্ভব নয়, কারণ টোটাল সেটআপটা, এই যে সিস্টেমটা দেখছেন, এই টোটাল সেটআপটাই টাটার থেকে আসে এবং টাটার টোটাল সিস্টেমটাই টাটাই দিচ্ছে। তাতে কি হয়, টোটাল টাটা যখন ওখান থেকে ওদের সিস্টেমটা যখন ফেলছে বার করছে তখন টোটালি কোয়ালিটি চেক করে পাঠাচ্ছে এবং যাতে কনজিউমার সেই কোয়ালিটিটা পায় এবং সেইভাবেই সে তাতে ভবিষ্যতে তার কোনো অসুবিধা না হয়, যাতে সে লং টার্ম সেটা ইউজ করতে পারে এবং লং টার্ম নিয়ে থাকতে পারে। সেই জন্যই টাটা সবসময় বেস্ট। তিনি আমাদের কাছে এসে যোগাযোগ করতে পারে অথবা উনি PM সূর্যঘর থেকে রেজিস্ট্রেশন করতে পারে। রেজিস্ট্রেশন করার পরে প্রথম 3টে স্টেপ গ্রাহকের থাকে, ওই 3টে স্টেপ গ্রাহক নিজে করতে পারে বা যদি গ্রাহক নিজে করতে কোনো অসুবিধা হয় আমাদের কাছে এলে আমরা সেটা সাহায্য করি, আমরা সেটাকে হেল্প করে দিই যে আপনার পরপর স্টেপগুলো আমরা একটার পর একটা কমপ্লিট করিয়ে দিই। এরপরে গ্রাহকের স্টেপগুলো কমপ্লিট হয়ে গেল, এরপর চলে আসে ভেন্ডারের স্টেপ। ভেন্ডারের স্টেপটাতে কি থাকে, ভেন্ডার যে টোটাল সিস্টেমটা যে লাগাবে তার যে আপডেটটা সেটা ভেন্ডার PM সূর্যঘরে করবে এবং সিস্টেমটাকে ইনস্টল করার দায়িত্ব ভেন্ডারের। টোটাল ইনস্টল কমপ্লিট করার পরে টোটাল যা ডকুমেন্ট মেনলি যেটা দরকার পড়ে প্যানেলের DCR সার্টিফিকেট, সেই DCR সার্টিফিকেট ভেন্ডারই বার করতে পারবে এবং ভেন্ডার DCR সার্টিফিকেট বার করার পরে সেটাকে আপলোড করবে এবং আপলোড করার পরে তারপরে সেটা চলে আসবে ডিসকমের আন্ডারে। ডিসকম যখন সেটাকে চেক করে মিটার বসাবে তখন কাস্টমারের সেই সিস্টেমটা টোটালি কমপ্লিট হলো, মিটার ইনস্টল হয়ে গেল। তারপরে আসবে সাবসিডি রিডিং। সাবসিডি রিডিং যখন টোটাল সিস্টেম কমপ্লিট হয়ে যাবে, সাবসিডি রিডিং করে দিলে মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে সাবসিডি কনজিউমারের ঘরে অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আগের কানেকশনটাই কনভার্ট হয়ে যাবে, তখন দুটো চলবে না, আগের কানেকশনটা কনভার্ট হয়ে নতুন কানেকশনটাই অ্যাটাচ হবে। এই প্রকল্পে যারা লোনের মাধ্যমে যারা নিতে চাইছে, আপনি তো ব্যাংকিং স্টাফ, কিভাবে মানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে তারা পাবে? প্রথমে তারা একটা এস্টিমেট নেবে ওদের ভেন্ডারের কাছে যে কত টাকা খরচা হবে। মানে আমাদের এখানে দুটো ক্লাসিফিকেশন আছে, একটা হলো আপনি 3 কিলোওয়াট টু 10 কিলোওয়াট। এবার সেই হিসাবে ওর লোন এলিজিবিলিটি দাঁড়াবে এবং ইন্টারেস্ট রেটও ওইভাবেই আমাদের ভাগ করা আছে। তো প্রথমে ও ভেন্ডারের কাছে যাবে, ভেন্ডারের থেকে এস্টিমেট নেবে, সেই অ্যাপ্রুভ ভেন্ডারের এস্টিমেট নিয়ে ব্যাংকে আসবে। তো যদি আপ টু 2 লাখ টাকা যদি লোন নেয় তাহলে ওর কোনো ইনকাম ক্রাইটেরিয়া নেই, মানে উইদাউট এনি ইনকাম ক্রাইটেরিয়া আমরা লোন দিয়ে দেবো। 2 লাখের উপরে যদি হয়, মানে 3 কিলোমিটার উপরে যদি ও করে তাহলে ওর ইনকাম ডকুমেন্ট লাগবে। সে যদি স্যালারি হয় তার স্যালারি প্রুফ যেগুলো আছে 6টা মান্থলি মানে স্যালারি স্লিপস, দুটো লাস্ট 2 বছরের ফর্ম 16 বা আইটি রিটার্ন, যে সে যদি বিজনেস করে বিজনেসের আইটি রিটার্ন, এগুলো সে নিয়ে আসতে হবে।
তাহলে আমরা আমাদের লোনটা আমরা প্রসেস করব। আর লোন করার আগে আমাদের একটা প্রি স্যাংশন ইন্সপেকশন হবে, যেটা আমরা ছাদ আমরা দেখে নেবো যে ওটা ভাইবেল কিনা। ইভেন তো ভেন্ডার দেখে নিচ্ছে, আমরা আবার গিয়ে দেখবো প্রি স্যাংশন, এবং পোস্ট স্যাংশনও টাকা দেওয়ার পরে আমরা গিয়ে দেখবো যে ও ঠিকঠাক ওইটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে। মর্টগেজের ব্যাপার নেই, শুধু ওনারের লাগবে হলো ওনারের নামে প্রপার্টিটা থাকতে হবে, ইলেকট্রিসিটি বিল ওনারের নামে থাকতে হবে। নর্মাল যে পার্সোনাল বিজনেস লোন একটা ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট হয়, হ্যাঁ এখানে আমাদের 7% আছে, যদি মানে 2 লাখের উপরে হয় 7% ইন্টারেস্ট রেট। সেক্ষেত্রে কি সেটা নর্মাল ইন্টারেস্ট থেকে কমবে? না, ওটা হ্যাঁ নর্মাল। আপনি যদি পার্সোনাল লোন নেন ফর এনি পারপাস, সেখানে আমাদের লোন অফ ইন্টারেস্ট রেট শুরু হচ্ছে আপনার 10% থেকে, এখানে আপনি 7%। আমাদের হোম লোন ইন্টারেস্ট রেটও কম, মানে যেটাকে বলা যায় হোম লোনের আমাদের ধরুন 7.54 7.25 এরকম আসে মিনিমাম, এখান থেকে সেটার থেকেও কম। এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট খুব আমাদের মানে এটা সাপোর্ট করছে এই প্রজেক্টটা, এবং আত্মনির্ভর ভারত যেটা প্রধানমন্ত্রীর স্বপ্ন, সেই হিসাবে আমাদের এখানে অনেকটা কনসেশন দিয়েছে, এবং ইন্টারেস্ট রেটও কনসেশন। এই লোনটা কি সরাসরি মানে যে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট থেকে ক্রেডিট হবে? হ্যাঁ, তার অ্যাকাউন্টে ক্রেডিট হবে না, ওই যে ভেন্ডার তার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। সাবসিডি যেটা আছে সেটা ও মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে সাবসিডি দেবে সেটা ওর অ্যাকাউন্টে ক্রেডিট হবে আফটার ইমপ্লিমেন্টেশন। এই লোন অ্যামাউন্টটা শুধুমাত্র সূর্যঘরের ক্ষেত্রে তার ইউজ করতে হবে। হ্যাঁ, সূর্যঘরে ইউজ করতে হবে, এবং যেটা আপনি বললেন যে ডিসবার্সমেন্টটা হবে ডাইরেক্ট ভেন্ডারের অ্যাকাউন্টে, ওর অ্যাকাউন্টে হবে না, কাস্টমারের অ্যাকাউন্টে হবে না। আর 2 লাখ অব্দি যে করে ওটা নিয়ে যাবে। হ্যাঁ, যেহেতু উইদাউট এন ইনকাম ক্রাইটেরিয়া, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমি লোন নেবো ব্যাংকের থেকে, আমার যেন ইএমআই দেওয়ার সামর্থ্য থাকে, সেই হিসাবে লোন নেবো। আমার নাম অরিন্দম সরকার, আমি এই নৈহাটি ব্রাঞ্চের চিফ ম্যানেজার। কি বলবেন? এটা আমাদের অন্যান্য রাজ্যগুলো চলছিল, এই রাজ্যে সেভাবে ইমপ্লিমেন্ট করতে দেওয়া হয়নি বিগত দিনগুলিতে। অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী সূর্যঘর যে প্রকল্প, এটি আমরা সৌর বিদ্যুৎকে ব্যবহার করে মানুষের যে দৈনন্দিন প্রয়োজন, যে বিদ্যুতের বিল যেভাবে আপনারা জানেন পশ্চিমবঙ্গে যেভাবে বর্ধিত ইউনিট প্রাইস যেভাবে বাড়ি দেওয়া হয়েছিল, তার থেকে মুক্তি দেওয়ার জন্য একটা পরিকল্পনা, যেতে সরকারি ভর্তুকি থাকছে বিভিন্ন ইউনিট, মানে যার যেরকম খরচা সেই হিসাবে তারা তাদের প্যানেল বসাতে পারে, এবং প্যানেল বসিয়ে তাদের যে মাসিক যে খরচা বিদ্যুতের ইউনিটের, সেই খরচাটা অনেকটাই কিছু কিছু জায়গায় পুরোটাই তারা লাঘব করাতে পারে। কিন্তু ওয়ান টাইম একটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে, তো যার যেরকম সামর্থ্য সে সেরকম প্যানেল ব্যবহার করে ভর্তুকির মাধ্যমে এই সুযোগ সুবিধাগুলো নিতে পারে, যাতে করে মানে আমাদের যে ভারসাম্য, পরিবেশের যে ভারসাম্য, সৌর বিদ্যুৎ থেকে যখন বিদ্যুৎ উৎপাদন শুরু হবে, তখন অন্যান্য দিক থেকে যে আমাদের তাপবিদ্যুৎ অথবা জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পগুলো থেকে যেভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়, সেই জায়গা থেকে অনেকটাই পরিবেশের ভারসাম্য রক্ষা থাকবে। আজকের আলোচনা সবাই মানুষের মধ্যে কতটা অ্যাওয়ারনেস বাড়বে? যেভাবে আজকে আলোচনা সভা যে সুন্দরভাবে আজকে ব্যবস্থা এখানে করা হয়েছে, যেভাবে প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এবং পুরোটাই সাধারণ মানুষ যারা এখানে উপস্থিত রয়েছে, আমাদের তরফ থেকে যারা রয়েছে, তারাও তাদের মধ্যে যে জিজ্ঞাসা যে প্রশ্নগুলো রয়েছে তারাও খুলে পড়ছে, এবং প্রত্যেকটি প্রশ্নের এরা খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটি উত্তর এরা বুঝিয়ে দিচ্ছে। তো একটা ক্লাস বলতে পারেন, এটা একটা ক্লাসরুম, যেখানে ওনারা এই প্রকল্পের মাধ্যমে কি কিভাবে কি কি সুবিধা মানুষ পেতে পারে, এবং তার পরবর্তীতে কি কিভাবে তাদের যে এই মাসিক খরচা বাঁচতে পারে, পুরোটাই ভালো, খুব ভালোভাবে সুন্দরভাবে পিএম সূর্যঘর যারা গৃহস্থ বাড়ি যেখানে রেসিডেন্সিয়াল ইউজ হয়, সেখানের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পিএম সূর্যঘর প্রকল্পের মাধ্যমে বাড়িতে বাড়িতে সৌর বিদ্যুৎ পৌঁছে দেওয়ার একটা প্রকল্প দিয়েছেন। সেখানে আমরা 1 কিলোওয়াট, 2 কিলোওয়াট এবং 3 কিলোওয়াট এই 3টে ক্যাটাগরিতে আমাদের ভারত সরকার একটা সাবসিডির ব্যবস্থা করেছেন। সেটা 1 কিলোওয়াটের জন্য 30,000, 2 কিলোওয়াটের জন্য 60,000 এবং 3 কিলোওয়াট কিংবা তারও বেশি 78,000 টাকা এখানে কিন্তু সীমাবদ্ধ থাকছে। যদি কেউ 4 কিলোওয়াট ইউজ করে কিংবা 5 কিলোওয়াট করতেই পারে, সেটা তার নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী, কিন্তু আমাদের সিলিং হচ্ছে সাবসিডি 78,000 টাকা। সাবসিডি পাওয়ার সিস্টেমটা বলে দিই, প্রথমেই কিন্তু কনজিউমারকে এই সমস্ত সিস্টেমটাকে অ্যাডপ্ট করতে হবে, কানেকশন কমপ্লিট করতে হবে, টাকা নিজেকে পেমেন্ট করতে হবে, সেটা চাইলে নিজের কাছ থেকে অথবা ব্যাংকিং সহজ কিস্তিতে ব্যাংকে লোন নিয়ে কমপ্লিট করবেন, কানেকশন হয়ে যাবে, আমাদের মিটার বসে যাবে, তারপরে কিন্তু সাবসিডিটা উইদিন 7 ডেজ কিন্তু ওনার ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট চলে যাবে, বেনিফিশিয়ারি ব্যাংক চলে যাবে। ক্রাইটেরিয়া সমস্ত কনজিউমারের জন্য, কোনো ক্রাইটেরিয়া আলাদা করে কিছু নেই, যে মানুষের ইনকাম ক্রাইটেরিয়া কিছু বলা নেই। কারণ আপনি বুঝতে পারছেন, একটা 1 কিলোওয়াট সোলার কিংবা 2 কিলোওয়াট 3 কিলোওয়াট হাইস্ট 2,10,000 3 কিলোওয়াট বসাতে গেলে, সুতরাং সেই বসানোর যাদের ক্ষমতা আছে
তারা নিতে পারবেন এবং তারা ক্যালকুলেশন করে নেবেন যে ব্যাংকের সাবসিডিটা সে কতটা মাইনাস করে নেবে, ওভারঅল তার কাছে কতটুকু খরচা করতে হবে। যিনি নিতে চাইছেন তার নামে ইলেকট্রিক একটা হ্যাঁ, কানেকশন এখানে একটা ব্যাপার যে যার বাড়িতে মিটার আছে, যে বিদ্যুৎ কনজিউম করেন, সেই তো বিদ্যুৎটা সেভ করবেন, সেই তো সোলারের মাধ্যমে নেবেন। ফলে যার বাড়িতে মিটার আছে তিনি কিন্তু এই সোলার কানেকশন নেওয়ার জন্য উপযোগী, বা সে মিনিমাম ক্রাইটেরিয়া ফুলফিল করবে আর কি। একই বাড়িতে ধরুন 2 ভাই 3 ভাই থাকে, তাহলে সবার নামে কানেকশন নেই, সেক্ষেত্রে কি হবে? কেউ যদি আলাদা করে নিতে চায়? না, মিটার যদি 2 ভাই নামে দুটো আলাদা থাকে এবং যদি সোলার প্লেট বসানোর মতো স্পেস সাফিসিয়েন্ট থাকে, তাহলে দুটো কানেকশন সে পেতে পারে। মানে এক্ষেত্রে তার নামে বিদ্যুৎ কানেকশন থাকে, তার নামে বিদ্যুৎ কানেকশন থাকতে হবে, তার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ইভেন স্পেলিং সমস্ত একই রকম থাকতে হবে, আধার কার্ড, মোবাইল নাম্বার, ব্যাংকে যেটা ট্যাগিং করা থাকে এবং মিটারে আমাদের যে কনজিউমার নামটা দেওয়া থাকে সেটা একই থাকতে হবে। যদি কোনোখানে ভুল থেকে থাকে তাহলে সেটা কারেকশন করে নিতে পারবে আমাদের কাস্টমার কেয়ার সেন্টার থেকে। কতদিন থাকবে এই যে 1 কোটির যে একটা লিমিটেশন করা আছে 1 কোটি? এটা আমাদের কাছে তো এই মুহূর্তে সেরকম কিছু নেই, চলছে, আমরা বলতে পারি চলতে থাকবে। বাট গভর্নমেন্ট যখন এটা মনে করবেন যে না এরপরে দেওয়া যাবে না, হয়তো হতে পারে। তবে আমি সবাইকে অনুরোধ করতে চাই যে যখন আমাদের কাছে সুযোগ এসেছে আমরা এটাকে কিন্তু নিয়ে নেব। বাড়িতে বিল আসে যেটা 3 মাসে, সেক্ষেত্রেও কি কোনো বিল আসার কোনো ব্যাপার রয়েছে? না, সেখানে একটা বিল আসবে, সেই বিলে আপনি দেখতে পাবেন যে আপনি কত ইউনিটের পয়সা আমাকে দিচ্ছেন, আদৌ ইউনিটে দিচ্ছেন কি দিচ্ছেন না, কিংবা আপনার বিল আপনি কত জেনারেট করেছেন, কত আমাকে দিয়েছেন, আর কত সঞ্চয় আছে, সব নেট ব্যালেন্স ক্যালকুলেশন করে বিল আপনি পাবেন। এবং নর্মাল যে বিলটা আপনি দেখতে পান সেরকম একটা বিল কিন্তু আপনাদের বাড়িতে যাবে, যাতে আপনার ডকুমেন্টারি এভিডেন্স থাকবে এখানে। না, কত লোক যদি আপনাকে জিজ্ঞাসা করছিলেন যে আমি তো বিদ্যুৎ তৈরি হচ্ছে, আমি কেন আবার আলাদা করে বিল দিতে যাব? হ্যাঁ, আমি এখানে ক্লিয়ার করেই বলেছি, আপনারা শুনেছেন যে বিদ্যুৎটা আপনি জেনারেট করবেন, আপনি যখন নিজে বিদ্যুৎ এনজয় করবেন, কিন্তু যখন আপনার বাড়িতে রাত্রিবেলা হবে তখন আপনার চলবে কি করে? তাহলে তখন আমার গ্রিড থেকে আপনাকে পাওয়ার নিতে হবে, অর্থাৎ WBCDCL পাওয়ার আপনাকে নিতে হবে। WBCDCL পাওয়ার নিলে তাহলে আপনাকে যে মিটারের মাধ্যমে আমরা বিদ্যুৎ দেব কিংবা আপনি আমাকে দেবেন, তাহলে সেই মিটার একটা বসানো থাকবে, সেই মিটার একটা রেন্ট হয়, মিটারটা আমরা কিন্তু রেন্টে দেই, ভাড়ায় দেই, সেই মিটারে একটা মিনিমাম পয়সা থাকবে, সেটা দিতে হবে। আর আপনি যে কন্ট্রাক্ট ডিমান্ড, ধরুন আপনি বলেন আমি 3 কিলোওয়াট জেনারেট করব, তাহলে আমাকে 3 কিলোওয়াট উপযোগী আমাকে ব্যবস্থা রাখতে হবে যে উনি 3 কিলোওয়াট যে কোনো সময় ডিমান্ড চাইতেই পারেন আমাকে। সেই 3 কিলোওয়াটের ডিমান্ড চার্জ খুব অল্প, যেটা আমরা বলেছি যে যদি ধরুন 9,000 টাকার বিল হয় সেটা পরে তো 900 টাকাতে নেমে আসবে। এই রেঞ্জেই কিন্তু তার বিদ্যুৎ বিল কমে যাবে, অনলি ফর মিটার রেন্ট অ্যান্ড আমাদের যে ডিমান্ড চার্জটা বিলে ওনাদের এখনো যে কোনো বিল দেখলে উনি দেখতে পাবেন, ওখানে লেখা থাকে। আলটিমেটলি গ্রাহকের সুবিধাই হচ্ছে, গ্রাহকের অনেক সুবিধা, মানে 10 ভাগের 1 ভাগ হয়ে যাবে আর কি, আমরা এটুকু বলতে পারি। এবং সেটা শুধু তাই না, যারা কনজিউম করছে এরকমও আমরা দেখিয়েছি, চাইলে তাদের সঙ্গে কথাও বলতে পারি।